يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أو كما قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে একটু জিকির করি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہمارا لا الہ لا الہ جوڑے لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আজকে একে মুহররম 27শে জুন 13ই আষাঢ় মুহররম মাসের প্রথম জুমায় মসজিদ আগমন করবার জন্য তৌফিক দান করলেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাসটি মুহররম আরবি মাসের শুরু। আমরা কথাটা বুঝে থাকলে বলি আরবি মাসের শুরু মুহররম মাস, ঠিক না বেঠিক? এভাবে 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার গোলামি করবার জন্য এই জমিনে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা মানুষ বলে মানুষ হিসাবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিধিবিধান আমার আপনার উপর বালেগ হওয়ার পর থেকে
24 ঘন্টা আরোপিত, শুধু একদিনের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, এক মাসের জন্য নয়, বরং 12টি মাসের জন্য, প্রতিটা মাসের জন্য, প্রতিটা সপ্তাহের জন্য, প্রতিটা দিনের জন্য, বলে প্রতিটা ঘন্টা, মিনিট, প্রতিটা সেকেন্ড, 24 ঘন্টা আরোপিত। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে 24 ঘন্টা আল্লাহ পাক আমাকে আপনাকে তিনি আরশে আজিম থেকে আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি দ্রষ্টা এবং আমাদেরকে দেখছেন, আমাদেরকে খেয়াল রাখছেন। এজন্য ঈমান হালতে থাকা এটা পুরুষের দায়মি ফরজের 1 নম্বর ফরজ। সর্ব অবস্থায় ঈমান হালতে থাকা, আমাকে যেন কোনোভাবে কুফর, শিরিক, শয়তানের ওয়াসওয়াসা গ্রাস করতে না পারে, এজন্য ঈমানি হালতে থাকা। এই মাসটি হলো মুহররম, বলে এই মুহররম মাস, এই মাসের সাথে সম্পৃক্ত কিছু নফল ইবাদত আছে। যেমন এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9, 10 অথবা 10, 11 মুহররম মাসে 9, 10 অথবা 10, 11 রোজা রাখতেন। রোজা রাখার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে যখন দেখলেন ইহুদিগণ 10 তারিখে রোজা রাখেন, যারা বলেন কয় তারিখে রোজা রাখেন? 10 তারিখে রোজা রাখেন। 10 তারিখ রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে বাঁচিয়ে নীল নদ পার করে দিয়েছিলেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর শোনার পরে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, মুহররম মাসে যদি ইহুদিরা নবী মূসাকে মহব্বত করে একটি রোজা রাখতে পারে, তাহলে নবী মূসার মহব্বতের দাবিদার আমি, নবী মূসার মহব্বতের দাবিদার আমি মুহাম্মদ সবচেয়ে বেশি। এজন্য আমরা 2টি রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা ইহুদিদের সাথে মিলায় রোজা রাখবো না, বরং আমরা 2টি রোজা রাখবো, 9, 10 অথবা 10, 11। 2টি রোজার ফজিলত, 2টি রোজার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিছনের সামনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2টি রোজা মুহররম মাসে করব, পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? এই মুহররম মাসের নফল রোজা, মুহররম মাসের একটা আমল। অন্যদিকে মুহররম মাসে যে কারবালা সংঘটিত হয়েছে, আমরা জানি যে মুহররম মাসে কারবালা সংঘটিত হয়েছে। এই কারবালার সম্পৃক্ততার সাথে মুহররম মাসের কোনো ইবাদত জড়িত নয়, তবে ইসলামে কারবালার ইতিহাস একটা তেজস্বী ঈমানের ইতিহাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে ধারাবাহিকভাবে আল্লাহ পাক তৌফিক দিলে এই ইতিহাস আমরা বর্ণনা করব এবং শুনব। তোর মধ্যে আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 70 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত সমূহ ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলেন, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছেন, আপনাদের জন্য একটি উপদেশ হলো কুলু কওলান সাদীদা, তোমরা কথা বলবে সঠিকভাবে। অতএব তোমরা সঠিক কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ঈমানদারগণ, তোমরা